লাগে জ্বলে গেল ভাবি, ছেড়ে দাও, ছেড়ে দাও। পড়ি, এই পড়ি, এই পড়ির বাচ্চা। ভাবি আপনি আমাকে ডাকছেন, কিছু লাগবে ভাবি? এই নবাবজাদি, এই অপয়া, অলক্ষী, তোকে তো ডাকা লাগে কি জন্য রে? এক কথায় আসতে পারিস না, এক ডাকে আসতে পারিস না? ভাবি তুমি আমার গায়ে হাত তুললা, আমি তো ওইদিকে কাজ করছিলাম। চুপ! আর একটা কথাও বলবি না, মুখে মুখে তর্ক করছিস তাই না? এই বস এখানে, পটে। কি হলো? ভাবি তুমি আমার সাথে এরকম কেন করো, আমি বুঝি না। ও, আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো নবাবজাদি, আপনাকে কিছু বলা যাবে না। এই শুধুমাত্র তোর জন্য আমি এই সমাজে মুখ দেখাতে পারি না, বুঝছিস? তোর স্বামীকে তো তুই খাইয়াই আসছিস, খেয়ে দে এখন আমার স্বামীকে খাইতে আসছিস তাই না? অপয়া, অলক্ষী, তোকে না আমার একদম সহ্য হচ্ছে না। যা তো, যা এক কাপ চা বানাই নিয়ে যা। ঠিক আছে ভাবি, সহ্য এক্ষুনি কোথাকার। আনছি। ভাবি এই নাও তোমার চা। ও ভাবি চলে গেল। ভাবি ওই গরম চাটা তুমি আমার মুখে মারতে পারলা? গরম চা না? এটা গরম চা? খুব গরম না তোর? খুব গরম না? এই নে। জ্বলে গেল। এখন কেমন লাগে? জ্বলে গেল ভাবি, ছেড়ে দাও। নে না, নে। ছেড়ে দাও নে, ভাবি। খুব গরম তোর। ভাবি ছেড়ে দাও। কাজে মন দিস না, কোন দিকে মন যায় তোর? কোন নাগরের কথা ভাবিস? কি হলো, কথা বলছিস না? কোন নাগরের কথা ভাবিস যে কাজে তোর মন বসে না? এটা গরম চা না? এটা গরম চা, ইচ্ছা করতে তোর মুখে আমি ঢালি দেই। যা, চাহির দিয়ে নিয়ে যা বলছি। যা। ঠিক আছে ভাবি। সহ্য হচ্ছে না আর আমার। ভাবি এই নাও তোমার চা। এবার ঠিক আছে ভাবি? এবার ঠিক আছে, বস বস বস। পাটা ভালো করে চাপ, আমার শরীরটা কেমন জানি ম্যাচ করতেছে। উফ। ভাবি ভাবি আমি পাটা টিপে দিব, ঠিক আছে পরে দেই, তাহলে তো ওইদিকে তোমার পা টিপলে ওইদিকে রান্না শেষ করতে পারবো না। কি বললি? আমি তো তোমার আবার বল কি বললি? বললাম হ্যাঁ, বল। যে তোমার পাটা তো আমি যদি এদিকে টিপি রান্নাটা তো শেষ করতে পারবো না, আচ্ছা। পরে তো তুমি আবার চিল্লা পাল্লা করবা। আচ্ছা, আমি আবার পরে চিল্লা পাল্লা করব না? এই সবগুলো কাজ একসঙ্গে করবি, একটা একটা করে কেন করবি রে? সবগুলো কাজ একটা একটা ভাবি, করে কেন ছাড়ো, করবি? আমার লাগছে সব তো। একসাথে করবি। ভাবি, শয়তান, ছাড়ো। অপয়া, অলক্ষী, এই ভাবি, তোকে তো আমার ছাড়ো। সহ্য হয় না রে, তোকে আমার মন তো চাচ্ছে আমি তোর লাগছে। গলা টিপে মারি ফেলি, বুঝছিস? এই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তো, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ওঠ ওঠ বলছ, ওঠ ওঠ ওঠ। ভাবি ছাড়ো, এবার তুই তোমার আমার বাড়ি থেকে বের হয়ে যা। এই তুই না ব্যস্ত থাকতে পারিস না? তুই আমার স্বামীর ঘাড়ে কেন পড়ে না? তোকে মারবো না তো কি করব? আদর করব, ভালোবাসবো? এই তুই কাজ করবি না তো কে এসে করবে? তোর মরা মা এসে করবে? শোন, বেশি জ্ঞান দিবি না। ভাবি তুমি সব বলো, আমাকে যা খুশি বলো, করো, যত অত্যাচার করো, আমার মরা মাকে তুলে তুমি কথা বলতে পারো না, এটা আমি সহ্য করতে পারবো না বা করবোও না। ও আচ্ছা, সহ্য হচ্ছে না তাই না? এই তোকে তোমার সহ্য হচ্ছে না, তুই আমার বাড়ি থেকে বের হতো, বের হ আমার বাড়ি থেকে। ভাইয়া তুমি তুমি কখন আসলে? আয় এদিকে আয়। আমি কখন আসলাম? আমি এখন থেকে 20 মিনিট আগে আসছি। তুই এতক্ষণ আমার এই অসহায় বোনটার সঙ্গে যা যা করেছিস না, সব আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। কেন কেন তুই ওর উপর এরকম জুলুম করতেছিস? কেন তুই ওর সঙ্গে অত্যাচার করতেছিস? তুই আমার বোনের আঙ্গুলটাই গরম চার মতো চুবাতে? তুই কিভাবে পারলি এই গরম চা ওর মুখে ছুঁড়ে দিতে? আমি তোকে ফোন দিলাম, তোকে আমি জিজ্ঞাসা করলাম আমার বোনটা কি করে। তুই বললি আমার বোনটা ঘুমাচ্ছে, খুব ভালো আছে। আমি সব নিজের চোখে দেখেছি, দেখার পরেও তোকে আমি ফোন দিয়েছি। কত সুন্দর করে তুই নাটক রচনা করেছিস। তার মানে প্রত্যেক দিন তুই আমার বোনকে দিয়ে গাদা খাটুনি করাস, প্রত্যেক দিন আমার বোনটাকে চাকরের মতো তুই কাজ করাস। কেন কেন? তুই আর কি বললি? ও যদি কাজ না করে আমার মরা মা এসে কাজ করবে।
তোর এই মনটা এত পাষাণ কিভাবে হলো রে? তোর এই অভিনয়ের কাছে আমি তো পরাজিত। আমি তোর অভিনয়ের কাছে আমি বুঝতেই পারিনি যে তুই কত বড় ক্রিমিনাল, কত বড় শয়তান। এই চুপ, একদম চুপ। সারাদিন আমার বোনটাকে দিয়ে কাজ করা, সারাদিন আমার বোনটাকে খাটাস, আমার বোনকে দিয়ে তুই তো শরীর মেসেজ করে নিস। কি আরাম পাইছিস তুই না? আমি ওর ভাই, আমি ইনকাম করব, আমি রোজগার করব, আর তুই আমার বোনকে দিয়ে তুই গাদা খাটুনি করাবি? হ্যাঁ, আবার মরা মা তুলে কথাও বলবি? কেন করিস? আজকে ওর জায়গায় যদি তোর বোন থাকতো, তুই কি পারতি এটা করতে? পারতি এটা করতে? আমার কথার উত্তর দে, নাহলে তোকে আমি আজকে শেষ করে ফেলবো। ওর জায়গায় যদি তোর বোন থাকতো, পারতি এটা করতে? কি বললি তুই? কি বললি? আমার বোন অপয়া? এই আমার বোন অপয়া? সৃষ্টিকর্তার উপর কি কারো হাত আছে? তুই একটা বার ভেবে দেখতো, আজকে ওর জায়গায় যদি তুই হতি, ওর হাজবেন্ডের জায়গায় যদি আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম, কি করতি তুই? কি করতি? আমি ভেবে পাচ্ছি না। তুই তুই একটা মানুষের উপর এভাবে জুলুম করতে পারিস? আচ্ছা দেখতো, আমার বোনটা কোন জায়গায় কম আছে? রূপে গুণে কোন জায়গায় কম আছে? ও কি পারতো না অন্য একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াতে? ও কি পারতো না নতুন করে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে যেতে? ও কিন্তু তা করেনি। ও আমার সম্মানের কথা চিন্তা করে, তোর সম্মানের চিন্তা করে, এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে শত যন্ত্রণা সহ্য করে চাকরের মতো তোর পায়ের নিচে পড়ে থাকে। ও কত ভালো তুই একটা বার ভেবে দেখেছিস? ওর চরিত্র কত ভালো তুই দেখেছিস? ও তো দেখতেও তোর চেয়ে সুন্দর, তোর চেয়ে স্মার্ট। ও কিন্তু পরকীয়া করেনি, অন্য ছেলের হাত ধরে বের হয়ে যায়নি। ভাইয়ের সম্মানের ক্ষতি হবে। ওর কি যৌবন শেষ হয়ে গেছে রে? ওর কি স্বামীর চাহিদা নেই? সমস্ত কিছুকে কবর দিয়ে এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে আমার বোনটা এই বাড়িতে পড়ে আছে। বোনরে, তুই আমাকে ক্ষমা করিস। না ভাই, আমি বোধহয় তোর যোগ্য ভাই হতে পারিনি, যার কারণে আমি আমার বইয়ের অভিনয়টা বুঝতে পারিনি। ও যে তোকে প্রতিনিয়ত এত কষ্ট দেয়। আরো একটা বিষয় দেখ, ও কিন্তু কখনো আমার কাছে এসে বলেনি, ভাইয়া ভাবি প্রত্যেক দিন আমাকে খাবার বদলে মার দেয়, কাজ করে নেয়, আমার উপর জুলুম করে, অত্যাচার করে, আমাকে শাস্তি দেয়। ও কিন্তু কখনো বলেনি। কেন বলেনি জানিস? ভাই আর ভাবির অশান্তি হবে বলে। এরকম একটা মেয়ের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস, তোর কি একটু মনটা পোড়ায় না? একটু তোর কি বিবেকে বাধা দেয় না যে মেয়েটা আমাদের জন্য এত কিছু করতে থাক না? একটা মেয়ে তো ওই ফ্লোরের এক কানিতে পড়ে থাকে, ওকে আর কষ্ট না দেই, একটু ছোট বোনের মতো করে ওকেও আমি দেখি। হে আল্লাহ, ওর হাজবেন্ডের জায়গায় তুমি আমাকে কেন তুলে নিলে না আল্লাহ? ভাই এভাবে তুমি কেন? তাহলে আমার বোনের এই করুণ দৃশ্যটা দেখতে হতো না, তুমি এভাবে ভেঙে পড়ো না ভাইয়া। দেখতে হতো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে এই বাড়িতে থাকবো বলো? তুই আমাকে ক্ষমা করে দিস না বোন, ভাইয়া, ভুলটা আমি তোর আমারই। যোগ্য ভাই হতে পারি। না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুলটা আমারই। তোমাদের সংসারে এই অপয়া আমার থাকাটা উচিত হয়নি। আমি আজকেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব, আর প্রমাণ করে দিব মেয়েরাও পারে, ঘুরে দাঁড়াবো। তোমার পরিচয় না, ভুলে যাব আমার বাবাকে, ভাইকে, নিজের একটা পরিচয় তৈরি করে যেই দিন তোমাদের সামনে দাঁড়াতে পারবো, সেই দিনই আমি ভাবির সামনে দাঁড়াবো। তুমি নিজেকে ভালো রেখো আল্লাহ। আর ভাবি, তোমাকেও বলছি, কোনো মেয়ে চায় না যে তার ভাই ভাবির সংসার ভেঙে যাক। আমার ভাইকে আমি তোমার হাতেই তুলে দিলাম। এই অপয়ার মুখ দেখে যদি তোমার দিন খারাপ যায়, তুমি প্রত্যেকটা সময় খারাপ ফিল করো, আমি চাই না। থাকো, সুখে থাকো, তোমাদের সবাইকে সুখে রাখুক আল্লাহ। চলে গেলাম, ভালো থেকো। দেখেছিস, তুই দেখেছিস আমার বোনের মানবতা? তোকে ভালো রাখতে নিজের জীবন কুরবান করলো সে। আমি আমার ওই মৃত বাবা মার কাছে কি জবাব দেব? ছাড়, তুই আমাকে ছুবি না, তুই আমাকে